গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, এটা আমাদের বাড়ি গাছের হচ্ছে গোলাপ। কেমন হয়েছে বলো? এই দেখো না, ভারে শুকিয়ে যাচ্ছে, তোলা হয় না গাছটা থেকে গোলাপটা। আমি তুলিই না, কারণ আমার এত ভালো লাগে, আমার যেন মনে হয় গাছের ফুল গাছেতেই শোভা পায়। কি তাই না? ঠিক বললাম তো? সকাল 8টা বাজে এখন। কি ঠান্ডা বাইরে, রান্নাঘরটাতেই মনে হচ্ছে আরাম আছে, কারণ এইদিকে দুদিকে গ্যাস জ্বলছে তো বেশ গরম গরম ওয়েদার লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যত কিছু বাদাম বাদাম বাদাম। তো এইদিকে একটা কড়াতে হচ্ছে আর্যর জন্য সুজি, আর ওইদিকে কড়াতে তেল বসে গেছে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো সেই জন্য বাঁধাকপি এদিকে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আর্য সুজি, আর এদিকে মুসুর ডাল ইন্ডাকশানে বসানো হয়ে গেছে। আলু এবার ভাজা হচ্ছে। চলো এবারেতে আমি টুকটুক করে নিচে যাই, গিয়ে এবার জল খাবার খাবো। চলো, অনেকটাই লেট হয়ে গেল। দাঁড়াও, আমি এখন খাচ্ছি রুটি আর আলু চচ্চড়ি। 1.5খানা রুটি নিয়েছি, কারণ 12টা বাজে, এরপর বেশি। তুই ওকে বলবো কি পাচ্ছ না বলো? বল পাচ্ছি না। হ্যাঁ, বল পাচ্ছি না। এই দেখো আর্য কি বলছে, দেখো তো কি বলছে। আর্য কি বলছে তুমি বলে দাও। বল পাচ্ছি না। বল পাচ্ছে না ও। যা যা। বল আছে। না, ফেলে দিলে তো পাবি না। দেখো বলটা ফেলে দিল, 2খানা বল ফেলে দিলে একসাথে। আর পাবি কি করে? ফোনটা চালিয়ে দিই, নাহলে খেতে দিচ্ছে না আমাকে। এই 12:15 বাজে, এখনো যদি না খাই তাহলে কখন খাবো বলো তো? দেখবে কটা বাজে ঘড়িতে, 12:15 না, 12:10। এই দেখো, এই দেখো 12:10 বাজে। আর্যর বাবা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। আমি আর্য রান্না হয়ে গেছে কমপ্লিট করে, চান করে আমি চান করলাম, আর্যকে চান আগে আর্যকে চান করেছি, তারপর আমি চান করেছি, করে তারপরেই বসলাম খেতে। নাহলে আবার অসুবিধা হয়ে যাবে, আমি যদি আগে খাই না, আগে খেলে হবে না, কারণ খেতে 5-10 মিনিট অন্তত সময় লাগে, 5 মিনিট তো সময় লাগবে। আর তাড়াহুড়ো থাকে, আমি তো সব করি ওকে, প্রয়োজন। কেউ যদি সামনে থাকলো তাহলে ওকে তার কাছে দিয়ে আমি আগে সেই কাজটা করে নিই। কেউ বলতে কে থাকে, নয় ওর বাবা নয় ওর ঠাকুমা, সামনে ধরো আসলে তখন দেখে করে দিই, আগে আমার কাজগুলো করে নিই। আর রান্নাটা যখন ওর বাবা থাকে, বাবা থাকতে থাকতে করি, কারণ আমাদের না জয়েন্ট বাড়ি। এবার গেট ফেট, মেন গেট না অনেক সময় খোলা থাকে। এবার আর্য, আমি যদি এইদিকে কাজ করি, হুট করে আর্য যদি সিঁড়ির কাছে চলে যায় না, গড়িয়ে তাহলে নিচে পড়ে যাবে, সেই ভয়। আর আর্য যা দুরন্ত হয়েছে না, সবসময় ছোটেও, সারাক্ষণ শুধু ছুটে যায়। এবার ছুটে ছুটে এসে কী করে বলো তো, ওর খেলাগুলো নিয়ে সিঁড়ি থেকে ফেলে। ওই ফোনেতে ভিডিও দেখেছো না, সেই কাঁচের শিশিগুলো ফেললে ধাম 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 করে, আর বালতি ফেললে ধাম ধাম করে যেমন হয়, সেইগুলো দেখে শিখেছে। ওই আওয়াজটা হয়, ওর ভালো লাগে।
ওই জন্য চেষ্টা করি আমি যতটা সব থাকতে কাজ সেরে নিয়ে বসে আমি খাই। সব কথা তো ক্যামেরার সামনে বলা যায়, বলতে পারি না আমি। অনেক করেই বলি গেট বন্ধ করে রাখতে। তারপর কাজের লোকেরা সব আসে, খুলে রেখে চলে যায়, খুলে রেখে চলে আসবে, খুলে রেখে চলে যায়। ওরা তো আর বন্ধ করবে না। যার বাচ্চা তার দায়। ওদের কি, ওদের আমার কারোর বাচ্চার ক্ষতি হয়ে গেলে ওদের কিছু যায় আসে না। ওদের বাচ্চার ক্ষতি হয়ে গেলে ওদের যেমন যায় আসবে, আমার বাচ্চার ক্ষতি হয়ে গেলে ওদের যায় আসবে। কি বলবো, অনেকবার বলেছি, শুনে না। ওই জন্য সবাই হয়তো ভাববে যে প্রিয়াঙ্কা এত 12টা 12:30 কেন খায়, এইটা হচ্ছে কারণ। আজকে বললাম যে সময় কেউ থাকতে থাকতে আমি করে নেবার চেষ্টা করে, এই যে দেখতে পাচ্ছ ঘরের দরজাটা বন্ধ করে নিয়ে এই আমি বসেছি খেতে। দরজাটা খোলা রাখলে আজকে এক্ষুনি বেরিয়ে যাবে, গেট খোলা। এখনো শুনলাম গেট খোলা। কত বলবো, বলতে গেলেই অশান্তি। যতটা চেষ্টা করি কেউ থাকতে থাকতে কাজটা করে নিই, এটা হলো না। দু একজন মানে একজন দুজন ছাড়া কেউ বন্ধ করে না, খোলা হয় কিভাবে খোলা থাকে। আর ঠাকুমা যদি নিচে থাকে বন্ধ করে দেয়, যদি চোখে দেখতে পায়। আমি ধরো এইদিকে কাজ করব, ধরো এইদিকে সব মানে আমার তো খেয়াল সবসময় থাকে না যে গেটটা ওইদিকে খোলা আছে বলে কে কখন আসছে খুলে। এই যে এখন যেমন ধরো দরজাটা বন্ধ, তো আমি তো পারবো না দেখতে যে বাইরে দিয়ে গিয়ে আসতে যাচ্ছে, সে গেট খুলে রেখে চলে যাবে। এবার আমি যদি থালাটা ধরো, আমি ফোনটা দিয়ে এখন 8 জোকে বসিয়ে রেখেছি, নাহলে অসুবিধা হয়ে যাবে। নাহলে যদি ফোন যদি না দিত থালা রাখতে আমার পিছন পিছনই বেরিয়ে যাবে। দেখাচ্ছি তো বললি না, তোমরা ভাবো যে আমি, অনেকে ভাববে, বিশেষ করে আমাদের এই বাড়ির কিছু লোক আছে ভাববে মানে আমি এমনি বলছি। আর আমি কিন্তু কাট করব না, আনকাট থাকবে এটা। দাঁড়া, এটা ব্যাক ক্যামেরা করি। এই দেখো, বললাম না গেট খোলা থাকে। এই দেখো, এদিকে নিচের গেট এরম খোলা, ওপরের গেট এরম খোলা। বিশেষ করে নিচের গেটে যদি পড়িয়ে যায়, গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে। এই দেখো, ওই জন্য 8 জোকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি। এই যে আমি এখন হাতও ধুইনি। এই দেখো, দেখেছো তরকারি লেগে আছে, খেয়েছি। এই দেখো, হাত ধুইনি। কারণটা এইটার জন্যই আমার এত দেরি করে খাওয়া, আর এইটার জন্যই আমি আর্যকে ফোন দিই। এই যে আর্য ফোন দিয়ে বসানো আছে তো, আমি তাহলে এখন কাজটা করতে পারবো। 10-15 মিনিটের ভিডিওতে হার্ডলি কখনো কখনো 20 মিনিট হয়ে যায়। কারণ অনেক সময় অনেক কিছু রান্নার ভিডিও যখন আমি দিই না, তখন একটু ভিডিওটা একটু লং হয়ে যায়। রান্নার ভিডিওটা যখন দিই, বাবু একটু দূর থেকে ফোন দেখ, দূর থেকে ফোন দেখ, এরমভাবে দূর থেকে দেখবে না, দূর থেকে দেখবে চোখ খারাপ হয়ে যাবে, বারবার বলি। আর এই দেখো, এখানে আর্যর রান্না কমপ্লিট হয়ে গেছে। অন্ধকার, এই যে এখানে আর্যর রান্না হচ্ছে, হয়ে গেছে, ফুটবো দেখ হচ্ছে। এই দেখো, দেখেছো তো ফোন বন্ধ হয়ে গেছে, বেরিয়ে এসেছে। এই দেখো বেরিয়ে এসেছে, আর এদিকে দেখো, এই দেখো খোলা। এই দেখো বেরিয়ে এসেছে আমার সাথে সাথে। তাহলে বলো তো, তাহলে কি বলবে? এই দেখো একা একা উঠে যায়, দেখেছো তো। ওই জন্য আমি সব সময় সব কাজ ছেড়ে রেখে নিজে না খেয়ে দে ওকে করাই, দেরিতে খাই আমি, জানো তো, এই কারণের জন্য। বাচ্চা মানুষ, ওর তো আর কোনো মাথায় জ্ঞান বুদ্ধি নেই। 2-2.5 বছরের বাচ্চার তো আর মাথায় তো আর বড়দের মতো জ্ঞান বুদ্ধি হয়ে যায় না, বলো না। সে যারা ভাবে অনেক জ্ঞান বুদ্ধি হয়ে যায়, সে তাদের কথা আলাদা, তাদের ছেড়ে দাও, সেসব মানুষদের কথা বলতেও চাই না। কিন্তু যারা বোঝে তারা ঠিক বুঝবে আমি যে যন্ত্রণা আমার, আমি জানি। ধরো আমি একটা জিনিস দেখাই তোমাকে, একটা গাছ দেখাবো, মানি প্ল্যান্ট গাছ। আমি অনেক কষ্ট করে ওকে বড় করছি।
এই দেখো এইখানে দেখা যায়। এই দেখো গাছটাকে কিসে রাখা যায় বলতে পারো? আমি তো এই গ্লাসেতেই রেখেছি, অনেকটাই বড়, তখন মানে পুরো নেতিয়ে গেছিলো গাছটাকে। একে জল দিয়ে রোজই একটু একটু করে জল দিই, দিয়ে এরকম সাইডে রেখে দিয়েছে, মানে অর্ধেক সূর্য পায় অর্ধেক এ পায়। এই দেখো, এখন যখন একটু সরিয়ে দিলাম তখন একটু ছাওয়া হয়ে গেল জলটা। এই যে গাছটা পাচ্ছে রোদ্দুর, এই করে রেখে দিয়েছে এরকম করে, সাইডে আছে, অনেকটা বেড়েছে। বেড়ে এই দেখো না, এই দিকটা থেকেও পাতা গজাবে। এদিকে একটু রোদ্দুরে গামছা শুকনো করতে দিয়েছি, কারণ ছাদে যাই না, ছাদে গেলে আর জোয়ার নামতে চায় না। তো বাড়ি না, বাপি এসছিল, আমার বাপি এসছিল, এসে বিস্কুট দিয়ে গেছে। এই বিস্কুট, এই দেখো এই বিস্কুটগুলো খেতে আমি খুব ভালোবাসি। এখানে কটকটি সব দিয়ে গেছে, আরো দেখাচ্ছি। আর্যর জন্য ফল দেখা যাচ্ছে, এই লেবু দিয়ে গেছে, অরেঞ্জ কমলা লেবু, লেবু দাঁড়াও দেখাচ্ছি। জুতোটা বাইরে খুলে আসি, আর জুতোটা দুটো জুতো নিয়ে ঘরে চলে। আর কি দিল? আর্যর বাবা রাত্রিবেলা খায় তো, খিদে পায় আর্যর বাবার উঠে, তারপর আমারও খিদে পায়, সন্ধ্যেবেলা ওষুধ চলে, আমার খাই না, না খেয়ে ওষুধ খেতে হয়। এরকম কেক দিয়ে গেছে, মা পাঠিয়ে দিয়েছে, বাপিকে দিয়ে, বাপি কিনে নিয়ে এসেছে, মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই দেখ টোস্টের প্যাকেট দিয়ে গেছে, চানাচুর দিয়ে গেছে, মুড়ির সাথে খাবো বলে। আরো দিয়ে গেছে, দেখাচ্ছি, প্যাকেটে ভরে দিয়ে গেছে। খুঁজে বের করতে হচ্ছে। এই কলাটা দিয়ে গেছে, আর এই পাঁপড় ভাজাটা দিয়ে গেছে, এই যে গোল গোল পাঁপড়, পাঁপড় ভাজা দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে আজকে। আর একটা দিয়ে গেছে, আমি সব ব্যাগ থেকে না বের করে রেখে দিয়েছি, নাহলে আজ দেখতে পেলে এখন ছোড়াছুড়ি করবে। আর এই দেখো চিড়ে ভাজা, এগুলো দিয়ে গেছে, খাবার জিনিস সব দিয়ে গেছে আজকে। বেশিক্ষণ বসে নেই, 5-10 মিনিট বসেছি, কারণ তাড়াহুড়ো ছিল, আমারই তাড়াহুড়ো ছিল, কারণ আজকে চান করাবো, বাপি বেরিয়ে গেলে তো হবে না, আমার তখন খাওয়াও হয়নি। আজকে চান করাবো, সকালবেলা বাপি আসলে না আমি একটুও কথা বলতে পারি না, একদম কথা বলতে পারি না, সেই বাপি সকালবেলাই আসবে। যত বলেছি সন্ধ্যেবেলা আসলে কি হয়, একটু বসে কথাও বলা যায়, সময় থাকে, এত তাড়া থাকে না, কিন্তু সকালে আসলে বললাম তাড়াহুড়ো থাকে, চানের তাড়া থাকে, খাবার তাড়া থাকে, ওকে খাওয়ানোর তাড়া থাকে, সব থাকে, নাহলে এক অসুবিধা হয়ে যায়। এসেছিল দিয়ে চলে গেছে। চলো, এই যে আজকে আমাদের দুপুরে খাবারের মেনু তোমাদের বলেছিলাম, তার আগে দেখিয়ে দিলাম বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এই যে ভাত আমি মেখেও ফেলেছি এই যে হাতের মধ্যে, ভাত শুধু মাছের ঝাল, আর এই যে টক, ব্যাস আর কিছুই হয়নি। আর ডাল আর্যর বাবার জন্য করেছিল, আর্যর বাবা খেয়ে চলে গেছে,
আর আর্য আছে এই ঘরে এখনো খেলা করছে। চলো খেয়ে নি। আমি এখন একাই খেতে বসবো, কারণ আর্য ও ঘরে আছে। আমি খেয়ে আজকে ঢুকে পড়বো আর্যকে নিয়ে, কারণ অনেক দেরি হয়ে যায় খেতে খেতে, 4টে বেজে যাচ্ছে। তাড়াতাড়ি আমি খাওয়া হয়ে গেলে, কারণ আজকে ঘুম পাড়াতে পাড়াতে 4টে বেজে যায় আমার। চলো খেয়ে নি। লজেনটা দিদা কেন দিল না আগে বলো, কোথায় ছিল লজেন? ছিল এই ব্যাটটার মধ্যে, এটার মধ্যে কি ছিল? টিকি লজেন ছিল। টিকটিকি লজেন্স ছিল, টিকটিকি লজেন্স। টিকি লজেন দিল না আমাকে। দিল না না কেন? ওটা তো গলায় লাগবে খেলে। খেলে খাবো। মৌরি লজেন, টিকটিকি লজেন মানে মৌরি লজেন। মুই লজেন খাবো আমি। মুই লজেন। আচ্ছা দিদাকে ফোন করে বলবি তো, এই তুমি টিকটিকি লজেন কেন দিলে না? কালকে যাবি, গিয়ে বলবি, বুঝলি? কোথায় গেল? কি এনেছো তুমি এগুলো? টিকি লজেন কোথায় গেল এটা? টিকটিকি লজেন্স, হুম। সেটা আবার কি? নাই টিকি লজেন। সেটা কি বাবা, টিকটিকি লজেন্সটা কি? কোথায় ছিল? দিদা হয়েছে। হ্যাঁ, দিল না। কে দিল না? লজেন দিল না। লজেন দিল না? না কে? দিদা দিল না। দিদা দিল না না লজেন? কেন দিল না? আমাকে দিল না। তোমার গলায় আটকে যাবে তো ওইটা খেলে। ওরাই খেলে খাবে। গলায় লাগবে তো। ওটাই খাবে, ওইটাই খাবে। ওইটাই খাবে, গলায় যেটা লাগবে? না লাগবে না। লাগবে না? এই বেলে বেলেতে এটা পেয়ে। হুম, ওটা বেলে বেলেতে ভেঙে ভেঙে বেলেতি। আচ্ছা, কেন ভাঙলে? এরকম করে ভাঙলাম। আর কি নিয়ে এসেছো দিদাবাড়ি থেকে? এইটা খুলো না, এইটা খুলো। এটা খুলে দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা দেখি। ওটা দেখি না। এই নাও, খুলে ফেলো। ওটা খুলে দেখি তো কেমন করে খুলতে শিখেছ। ভেরি গুড, খুলে ফেলো, খুব ভালো। গেল লজেন দিল না আমাকে। তোমার দিল না? না। আচ্ছা আমি দিদাকে জিজ্ঞাসা করবো কেন লজেন দিলে না আর্যকে। এগুলো কি নিয়ে এসেছো? বেলুন। সাদা চট কোথায় গেল? হ্যাঁ, সাদা চট। ছানা চট দাও না, ছানা চট। ছানা চট চাই আমাকে। সাদা চট। সেটা কি? সাদা চট চাই তো। বুঝতেই তো পারছি না, সাদা চর না ডাইনোসর কি বলছিস? আরে আরে কি? দাদি আঁকিটি। তুমি আটকাও। না না, আমি আটকাবো না। আটকাও না তুমি। আটকাও না। আরে আটকাচ্ছি নি তো, দাঁড়া দাঁড়া। তোকে টাটা বলে দাও। বলে আমি কি এদের হাতে কি, এটা কি, এটা কি? বল খাবার। এটা বল খাবার। এই বলের মধ্যে এখানে কি ছিল, এটার মধ্যে? কি লজেন ছিল এটা? টিকটিকি লজেন ছিল। না। টিকটিকি লজেন গুলো তো তুমি তো সব দিদা বাড়িতে তো ছড়িয়ে এসেছো। দিদা তাহলে কি করে তোমাকে দেবে? মশা। মশা? দিদা আমাদের মশা আছে। দিদা বাড়িতে মশা আছে? না তোকে তুলে নিয়ে যাবে তো মশা। না না না, তুলে নিয়ে যাবে না। তুলে নিয়ে যাবে না? না। এই তো পাখির কালার। হ্যাঁ, এই তো পার্পল কালার, ঠিক তো। এই তো পাখির কালার। তো পার্পল কালার। না খেলা কর, কত বেলুন দিয়েছে। কে দিয়েছে বেলুন? আমি। না তোমাকে কে কিনে দিয়েছে এতগুলো বেলুন? দাদা কিনে দিয়েছে, দাদা। দাদা কিনে দিয়েছে? দাদা তো তোমায় খুব ভালোবাসে, দাদা দিদা তোমায় খুব ভালোবাসে। মেট খাবার দাও। আর্য গিয়েছিল হচ্ছে, পাপি এসেছিল আর্যকে দিয়ে, বাড়ি গিয়েছিল। বাড়ি মানে বাড়ি মানে কি? আর্য দিদা বাড়ি গেছিল, ঠিক আছে। আর্য দিদার বাড়িতে গেছিল। এই সবে এই কিছুক্ষণ 10 মিনিট হয়েছে আর্যর বাবা
এনে দিয়েছে। এই তো পাকা দাদা এটা পাকা কালা হাই এটা পাকা কালা এটা পাকা কালা এটা পাকা কালা এটা পাকা কালা ও খুব খুশি এখন, কেন বলো তো? এই বেলুনগুলো পেয়ে। বাবা শোনা বাবা, এটা আমার চাঁদ বাবা। বাবা দিদা তোমাকে কি বলে ডাকে? মিয়াও দিদা তোমাকে কি বলে ডাকে? মিয়াও মিয়াও তুমি দিদার কে হও? চাঁদ তুমি দিদার কে হও? চাঁদ বল ও দিদার চাঁদ হয়। দিদার ও চাঁদ, দিদা ওকে চাঁদ বলে ডাকে, আমার চাঁদ। দিদা খুব ভালোবাসে ওকে, খুব ভালোবাসে। মনে মান